প্রথমবার মূলধারার বাণিজ্যিক সিনেমায় অভিষেক ঘটতে যাচ্ছে তাসনিয়া পারিনের। ইনসাফ নামের সেই ছবিটি এবারের ঈদুল আজহার মুক্তির কথা রয়েছে। এরই মধ্যে মেরিল প্রথম আলোর মঞ্চে প্রথমবার উপস্থাপনা করেছেন এই অভিনয় শিল্পী। পারিনের উপস্থাপনা মুগ্ধতা ছড়িয়েছে উপস্থিত সবার মাঝে। উপস্থাপনার ফাঁকে এদিন একই মঞ্চে পেয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। এতে বড় মঞ্চে কাছে পেয়ে সুযোগটাও যেন হাতছাড়া করতে চাইলেন না তাসনিয়া পারিন। মজার ছলে আবদার করে বসেন শাকিব খানের কাছে। মেরিল প্রথম আলো পুরস্কার মঞ্চে এদিন উপস্থাপনায় ছিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশোও। দুজনের মজার উপস্থাপনায় আগত অতিথিরা আনন্দে মেতেছিলেন। মঞ্চে তখন আফজাল হোসেন, জুয়েলাইস ও শাকিব খান উপস্থিত ছিলেন। তুফানে অভিনয়ের জন্য সেরা নায়কের পুরস্কার প্রাপ্তির অনুভূতি শেষে মঞ্চ ছাড়ছিলেন শাকিব খান। তখন মাইক্রোফোনে কথা বলতে বলতে শাকিবের নামা থামিয়ে দেন। শাকিবকে পেয়ে মজার ছলে পারিনও বলেন, ভাইয়া আপনি অনেক সিনেমা করেছেন, আমারও একটা সিনেমা আসছে সামনে, এদিকে তো আছে, কিন্তু প্লিজ আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি? ফার্স্ট থেকে পারিনকে উদ্দেশ্য করে তখন আফরান নিশো বলেন, তাই না, এখন তাকে দেখে কাজ করতে হবে। নিশুকে জবাবে পারিন বলেন, ওমা, শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে, তোমার সঙ্গে কাজ করার কি থাকে কারো স্বপ্ন? পাশ থেকে হাসি মুখে পারিনের উদ্দেশ্যে শাকিব খান বলেন, তোমার অডিশন লাগবে না। কথার প্রসঙ্গে শাকিব বলেন, আগামী ঈদে আমার তাণ্ডব সিনেমা মুক্তি পাচ্ছে। ইতিমধ্যে সবার মধ্যে তাণ্ডব চলছে। প্রিয়তমা দিয়ে দেশি সিনেমায় বিদেশে যে যাত্রা শুরু হয়েছিল, সেখান থেকে তুফান দিয়ে জোয়ার সৃষ্টি হয়েছে। আশা করছি তাণ্ডবও তাই হবে। এর আগে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজত জয়ন্তী উপলক্ষে শাকিব খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন। বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।